কেন্দ্রীয় বাজেটে বাংলার শিল্পায়নে জোর, 3 ফ্রেট করিডোরের ঘোষণায় বাড়বে কর্মসংস্থান, দাবি শুভেন্দু অধিকারীর। ভারতবর্ষের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য এই বাজেট ওয়েলকাম করছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন সহ নানা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের আজকে যে প্রাপ্তি, এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গ শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর এবং দুর্গাপুরে শিল্প করিডোরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে। শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না। সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। এই বাজেটে দাম কমলো 17 ক্যান্সারের ওষুধের। ব্লাড সুগার, ডায়াবেটিসের ওষুধেও কর ছাড়। বিরল রোগের 7টি ওষুধের দাম কমলো। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. ওষুধের দাম কমায় খুশি আম জনতা। দাম কমলে মধ্যবিত্তের সুবিধা হবে তো, কেন ওষুধে যা দাম গরিবরাও তো খেতে পাচ্ছে না, কমলে অনেক ভালো। জানি না, আজকেই নিয়েছি, যা দিতাম আগে ওই দিচ্ছি। আগামী দিনে কমবে দাম? কমলে ভালোই তো। কতটা সুবিধে পাবেন? কারণ ওষুধটা এখন কিছু তো সুবিধা হবেই তো, সব দিনই লাগে। অনেক সুবিধা হবে। আমার তো, আমি সুগার পেশেন্ট, আমার তো সুবিধা হবেই, অনেক সুবিধা হবে। আমার বউর প্রেশার আছে প্রচুর, ওরও মানে কম হবে অনেক ওষুধ। মার্কেট যেরকম আগের থেকে কিছু কম করলেই বেটার আছে পার্সেন্টেজ ওয়াইজ। ওষুধটা এখন নিত্যদিন লাগে আপনাদের? নিশ্চয়ই। আমিও প্রেসারে ওষুধ খাই, নার্ভের ওষুধ খাই, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন সবই তো চলে আমার। কতটা সুবিধা পাবো না কিনলে তো বুঝতে পারবো না, নিশ্চয়ই না, কিনলে তাহলে বুঝতে পারবো। আমি তো কিনিনি। সাধারণ মানুষের সুবিধা বলতে এখন কারণ কি মালের দাম কমেছে আমরা তো এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। এখন এবার কোন মালটা এখানে বেশি চলে, কোন মালের দাম কমেছে, সেগুলো যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ জিনিসটা আমরা এইভাবে বলতে পারবো না। ঠিক, ডায়াবেটিস তো আপনার ধরুন এখন তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবার ডায়াবেটিসের দাম কমালে তো সে ভালোই হবে, সবার জনসাধারণের তো ভালো তো হবেই, কারণ এখন যেভাবে সুগার রোগী বেড়ে গেছে। আর তার দিক থেকে আপনার এবার ক্যান্সার বলতে, ক্যান্সারও তো পেশেন্ট তো অনেক বেড়ে গেছে, আগের তুলনায় ক্যান্সার পেশেন্ট এখন বহু। এবার ক্যান্সার পেশেন্টের ওষুধ যদি দাম কমানো হয় সেটা মানুষের অনেক সুবিধা হবে। বাজেটে ইনকাম ট্যাক্স নিয়ে কি ঘোষণা করা হলো? এই বাজেটে বাড়লো আয়কর জমার সময়সীমা। ছোট করদাতারা ফাঁকি দিলে জেলের বদলে জরিমানা। 1 এপ্রিল থেকে নয়া আইন কার্যকর হবে, নয়া আয়কর আইন কার্যকর হবে। গাড়ি দুর্ঘটনায় ইন্স্যুরেন্স ক্লেমে কর ছাড়। 1 এপ্রিল থেকে নয়া আয়কর নীতি লাগু। Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. I propose a scheme for small taxpayers, wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate
instead of filing an application with the assessing officer. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. The timeline for filing of tax returns, individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July. তো ওনার এরকম অনেক কিছুই থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে হয়নি কেন? উনি রেলমন্ত্রী থেকে সরে যাওয়ার পর ওনার দলের দুজন তাবড় নেতা রেলমন্ত্রী ছিলেন, তো ছিলেন কি ছিলেন না আপনারা বলুন? মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমাদের ছিলেন ত্রিবেদীজি ছিলেন, দীনেশজি তিনি ছিলেন হচ্ছে আমাদের রাজ্য থেকে রেলমন্ত্রী। তাহলে আমাদের খুব সামান্য প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেলেন, তারপর তার অনুগামী তার কথায় উঠে এবং বসে এরকম দুজন ব্যক্তি তারই দলের, তারা রেলমন্ত্রী থাকলে অথচ করতে পারলেন না, তার মানে কিছু গড়বড় আছে। উনি ঘোষণাটাই করে গেছেন, আর কিছু করেননি। দেখুন, ওনাকে কেউ এই নতুন শব্দটা শিখিয়েছেন, সেটা আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভারতবর্ষের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আমি যেমন ধরুন হচ্ছে জাহাজ শিল্প যাতে উন্নতি করে, সেই জন্য আবার জাহাজ শিল্পের যে ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো আছে তারতে সরকার ছাড় দিয়েছে, এই ছাড়টা কন্টিনিউ করবে। আপনার জাহাজ শিল্প আপনার ওখানে নেই, আপনি কি উপকার নেবেন তা? এই যে মূল জায়গা থেকে সরে যাওয়া, আগামী দিনে সি প্লেনের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গা ভাবেই না মুখ্যমন্ত্রী যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। পশ্চিমবঙ্গের যে মন্দির শহর থেকে শুরু করে যেখানে 5 লক্ষের বেশি যে জনসংখ্যা আছে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান কোথায় এগুলোকে নেই? প্ল্যানই তো নেই তার কাছে কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 85 মিনিটের বাজেটে আদতে কিছু নেই, বাংলার তো বটে, গোটা দেশের জন্যই কিছু নেই। বাংলার মানুষকে অত্যাচার করা হচ্ছে, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে মনে করেন, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারের থেকে কোনো আশা নেই। লাস্ট ইয়ারেরও কথা তারা রাখেনি, বাংলায় খরচ করলেও হারবে জানেন না, তাই জন্য খরচ করছে না। দেখুন, আমি আগেই আমাদের ট্যাক্স ডেভলিউশনের তত্ত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে প্রমাণিত করেছি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না, অথচ বাংলার পপুলেশনের পার্সেন্টেজ অনুসারে ট্যাক্স ডেভলিউশন দেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাগুলো, ধরুন ভারত সেমিকন্ডাক্টর মিশনে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, এই 40,000 কোটি টাকার যা সেমিকন্ডাক্টর মিশনে আমাদের কেন্দ্র সরকার বরাদ্দ করলো, তার লাভ নেওয়ার জন্য আপনার সরকারের প্ল্যানিংটা দেখান আমাকে। কোনো না কোনো রাজ্য তো নেবে 40,000 কোটি টাকার লাভ, একাধিক রাজ্য নেবে, মহারাষ্ট্র নেবে, দক্ষিণের রাজ্যগুলো নেবে, তামিলনাড়ু নেবে, অনেক রাজ্য নেবে, শুধু আমাদের শাসিত রাজ্য নেবে এরকম নয়, উত্তরপ্রদেশ নেবে, প্রত্যেকটি রাজ্য, যেমনকি আসামের মতো রাজ্য, তারাও এই ধরনের কাজ করছে, যার মধ্য দিয়ে এআইকে কেন্দ্র করে, সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে। আসামে সেমিকন্ডাক্টর হাব টাটা গিয়ে তৈরি করছে। আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উনি বা ওনার দল কেন, ওনার রাজ্য সরকার কেন এই ধরনের পরিবেশ তৈরি করতে পারছেন না যে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাবের জন্য টাটা না হোক, অন্য কেউ হোক, অন্য কোনো কোম্পানি হোক, যাদেরকে ওনাদের পছন্দ, লুলু, হুলু, ভুলু, কেউ তো আসবে। কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিশাহীন বাজেট বলে কটাক্ষ মমতার।